আজ 9/11/2025 বিকেল 5টায় সুপ্রিম কোর্ট থেকে দুটি আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরব। একটি হচ্ছে শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয়ের আপডেট, আর আরেকটি হচ্ছে ডিএ মামলা জাজমেন্ট সংক্রান্ত আপডেট। দেখুন, আমি প্রথমেই বলে রাখি যে আমরা প্রত্যেকেই জানি যে শিক্ষক মহাশয়দের যে টেট সংক্রান্ত বিষয়ে যা জাজমেন্ট হয়েছিল 1 সেপ্টেম্বর 2025, এবং এই 1 সেপ্টেম্বর 2025 জাজমেন্টের পর বিভিন্ন রাজ্যের তরফ থেকে, বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন সংগঠনের তরফ থেকে অনেকগুলি কিন্তু রিভিউ পিটিশন, তার সাথে রিট এবং এমএ কিন্তু ফাইল করা হয়েছিল। এবং আমরা জানি যে তার মূল যে কেস, তার ডায়েরি নাম্বার ছিল 36466/2018, এবং তার ভিত্তিতে পরবর্তী সময়ে আমরা কিন্তু টাইম টু টাইম বিভিন্ন রকম আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি। তো আজকে 9/11/2025 বিকেল 5টার যেটুকু আপডেট আমি আপনাদের সামনে অফিসিয়াল পেজ থেকে তুলে ধরব, তো সেটা হচ্ছে যে খুব আশ্চর্যজনকভাবে কিন্তু এমএ দুটো কিন্তু এখান থেকে কোথায় উড়ে গেছে। আপনারা নিজের চোখেই সেটা দেখে নিতে পারেন। দেখুন, এখানে প্রত্যেকবার যে আপডেটটা আপনাদের সামনে তুলে ধরি, তো সেখানে কিন্তু দেখুন আরপিসি রিভিউ পিটিশনগুলো কিন্তু এইভাবে দেখা যায়। তার সাথে দেখুন এখানে যে ডাব্লিউপিসি মানে রিট পিটিশনটাও কিন্তু দেখাচ্ছে 58572/2025, কিন্তু যে এমএ দুটো ছিল সেই এমএ দুটোর কিন্তু কোনো অস্তিত্ব আপাতত নেই। তো কোথায় গেল সেটা বলা খুব মুশকিল, কিন্তু আমরা একটু আশাবাদী ছিলাম, আমরা আলোচনাও করেছিলাম এই বিষয়ে যে এমএ দুটো থেকে হয়তো আমরা কিছু সুরাহা পেতে পারি। এমন নয় যে রিভিউ থেকে কিছু পাবো না, সেরকম বিষয়টা নয়। কিন্তু যেহেতু ফাইল করা হয়েছিল, আমরা স্ট্যাটাস দেখেছিলাম, দীর্ঘদিন ধরে দেখেছিলাম, একটা আশাও রেখেছিলাম যে হয়তো খুব মারাত্মক কিছু ক্ষতি না হলেও কিছু হয়তো মডিফিকেশন হলেও হতে পারে, সেরকম একটা আশাও আমরা রেখেছিলাম এবং বিভিন্ন মহলে কিন্তু সেরকম আমরা শুনেছিলাম। তো আপাতত আজকের ডেটে এমএ দুটোর কোনো অস্তিত্ব নেই অফিসিয়াল পেজে। ফার্দার যদি কোনো কিছু আপডেট আসে আমরা নজর রাখছি বিষয়টার ওপর, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, আপনারাও ফলো করতে থাকুন। আমার যে দ্বিতীয় আপডেটটা, সে আপডেটটা হচ্ছে ডিএ সংক্রান্ত বিষয়ের জাজমেন্টটা। আমরা জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী যারা আছেন, যারা দীর্ঘদিন ধরে এই বিষয়টার সঙ্গে কিন্তু লড়ে যাচ্ছেন, তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে কি হয়েছে না, সুপ্রিম কোর্টে আমরা জানি বিষয়গুলো অবগত আছি যে জাজমেন্ট কিন্তু পেন্ডিং হয়ে আছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো দিন কিন্তু জাজমেন্ট বেরোতে পারে। আমি আপনাদের সামনে একটা মজার বিষয় কিন্তু তুলে ধরবো এবং দেখিয়েও দেব। দেখুন, আমি মজার বিষয়টা হচ্ছে যে কোর্ট নাম্বার 12, তারিখটা হচ্ছে 12/11/2025। আপনারা নিজের চোখে দেখে নিন যে সেদিন 12/11/2025 কোর্ট নাম্বার 12তে যে জাস্টিস, যে ডিভিশন বেঞ্চ তৈরি হয়েছে জাস্টিস দ্বয়ের, অনারেবল জাস্টিস মিস্টার সঞ্জয় ক্যারল এবং অনারেবল জাস্টিস বিপুল এম পাঞ্চালি, এটা হচ্ছে সকাল 10:30, টাইমিংটা দেখে নিন। এবং তার নিচে যদি একটু ভালো করে দেখেন, দেখুন কি লেখা আছে না, দিস বেঞ্চ উইল সিট আপ টু 2:55 PM, মানে 2:55 পর্যন্ত কিন্তু এই বেঞ্চটা কন্টিনিউ করবে বা সেদিনের হিয়ারিংগুলো কিন্তু করবে। তারপরে দেখুন বিষয়টা, ঠিক টাইমিংটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, তারপরে বেঞ্চটা চেঞ্জ হচ্ছে এবং তখন এই কোড নাম্বার 12তেই 12/11/2025 তারিখে ডিভিশন বেঞ্চে থাকছেন, এটা একটা স্পেশাল বেঞ্চ তৈরি হচ্ছে, অনারেবল জাস্টিস মিস্টার সঞ্জয় ক্যারল, এবং তার সাথে অ্যাড হয়ে যাচ্ছেন কিন্তু রিপ্লেস করে একজন নতুন অ্যাড হচ্ছেন অনারেবল জাস্টিস মিস্টার প্রশান্ত কুমার মিশ্রা। ঠিক 3টে থেকে কিন্তু উনি থাকবেন এবং দেখুন এখানে লেখা আছে ওটা হচ্ছে স্পেশাল বেঞ্চ। বিষয়টা কেন এত আপনাদের আমি একটু ইন্টারেস্টিং বলছি, মজার বিষয় বলছি, তার কারণ আছে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে সুপ্রিম কোর্টে যে ডিএ সংক্রান্ত বিষয়ের অনেক রকম বেঞ্চ পরিবর্তন, অনেক কিছু আমরা দেখেছি, শুনেছি, অনেক কিছু বিষয় ছিল এবং আমরা অনেকেই হয়তো ওয়েট করছি সেই ডিএ সংক্রান্ত বিষয়ের ফাইনাল জাজমেন্টের জন্য দীর্ঘদিন ধরে। একটা দীর্ঘ লড়াইয়ের অবসানের অপেক্ষায় প্রত্যেকেই আছি। বিষয়টা হচ্ছে যে দেখুন, 3টের সময় যে স্পেশাল বেঞ্চ তৈরি হচ্ছে, সম্মানীয় জাজেরা যারা থাকছেন ওখানে, তো ওনারা কিন্তু ডিএ মামলার সঙ্গে সংযুক্ত। এবার 2:55 পর্যন্ত কিন্তু একটা বেঞ্চ থাকছে, হঠাৎ করে 3টের সময় একটা স্পেশাল বেঞ্চ কিন্তু তৈরি হচ্ছে। তো এখান থেকে আমরা একটা আশা করতে পারি যে
হয়তোবাই বলবো, কারণ অফিসিয়ালি কিন্তু কোনো রকম আপডেট আপাতত কিছু নেই, জাস্ট বেঞ্চের যে স্ট্রাকচার সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। হয়তোবা সেদিন ডিএ সংক্রান্ত বিষয়ের ফাইনাল জাজমেন্ট কি আসতে পারে বা আসবে এরকম কিন্তু মনে হচ্ছে। যদিও তার আগের দিন যে সাপ্লিমেন্টারি যে লিস্ট যেটা পাবলিশ হবে কেস সংক্রান্ত বিষয়ে, তো সেইটা আপডেট হলে আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেটা দেখলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে বিষয়টা যে আদেও আমরা যেটা অনুমান করছি সেটা সত্যি কি না। তবে হ্যাঁ, অবশ্যই আশা আমরা রাখতে পারি, কারণ টাইমিংটা যদি একটু ভালো করে দেখেন, আপনারাও নিজের চোখে দেখে নেন, তা 3টের সময় কিন্তু সেই স্পেশাল বেঞ্চ কিন্তু তৈরি হচ্ছে এবং ওনারা কিন্তু বসবেন। আশা রাখি সেদিন ডিএ সংক্রান্ত বিষয়ে সমস্যার সমাধান হবে, সেরকমই আশা রাখি। আর টেট সংক্রান্ত বিষয়ে যে আপডেট ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম, দুটোই কিন্তু লেটেস্ট একদম কারেন্ট আপডেট অফিসিয়াল পেজ থেকে কিন্তু তুলে ধরা হয়েছে। যে কোনো রকম নির্ভরযোগ্য তথ্য আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো, শুধু একটু সময় লাগবে, ঠিক সময়ে আপনাদের সামনে সমস্তটা উপস্থাপন করব। ফার্দার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন। খুব ভালো থাকবেন।